শূকরটা এত গভীর ঘুমে ছিল যে পাশে লোকজন নড়াচড়া করলেও তার কোনো সাড়া মিলছিল না। শেষমেশ চাকরটি বিরক্ত হয়ে একটি লম্বা পালক এনে শূকরের নাকের কাছে ধরে। ঠিক তখনই প্রতিক্রিয়া আসে, আর সেখান থেকেই সব কিছু বদলে যেতে শুরু করে। কারণ এটি কোনো সাধারণ শূকর ছিল না। শরীর কেঁপে ওঠে, পিঠের চামড়া ফেটে ধীরে ধীরে ডানা বেরিয়ে আসে। কেউ কিছু বোঝার আগেই কোয়াং লাফ দেয়। সে সরাসরি শূকরের পিঠে পড়ে যায়। দাঁড়ানোর সময়টুকুও মেলে না। পরের মুহূর্তেই শূকরটি মাটি ছেড়ে ওপরে উঠে যায়। নামার কোনো পথ ছিল না, কিন্তু কোয়াং থেমে থাকে না। সে সঙ্গে সঙ্গে দড়ি ছুঁড়ে শূকরের পা আটকে দেয়, শরীরটা শক্ত করে জড়িয়ে ধরে। এইভাবেই প্রথমবার সে আকাশে থাকা শূকরটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। কিছুক্ষণ পর শূকরটি নিচে নামতে শুরু করে, কিন্তু নিচে ছিল ভীষণ ব্যস্ত একটি বাজার। উপর থেকে বিশাল কিছু নামতে দেখেই মানুষজন ছুটে সরে যায়। শূকরটি অনেকটা পথ গড়িয়ে থামে। আশ্চর্যের বিষয়, কেউ আহত হয় না, কিন্তু ওই দৃশ্য এক রাতেই কোয়াংকে পরিচিত করে তোলে। খবর ছড়িয়ে পড়ার পর অনেকেই তার দিকে আগ্রহ দেখায়। ঠিক তখনই এক ডাইনি নদীর ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের জন্য সাহায্য চাইতে আসে। কোয়াং শুধু না বলে না, তাকে নিয়ে ঠাট্টাও করে। সে বুঝতে পারেনি এই সিদ্ধান্তটাই পরে তার বিপদ ডেকে আনবে। কয়েকদিন পর কোয়াং এক রাক্ষসী নারীর খোঁজে প্রাসাদের দিকে যায়। শোনা যেত তাকে দেখলেই মানুষ অজ্ঞান হয়ে যায়। কোয়াং এসব বিশ্বাস করেনি, কিন্তু সামনে পড়তেই তার নিজের মাথা কাজ করা বন্ধ করে দেয়। সে বিয়ের কথা ভাবতে শুরু করে। রাক্ষসী তখন তাকে এক খেলায় জড়িয়ে ফেলে। ঠিক তখনই একটি বিশাল সাপ বেরিয়ে আসে। সাপটি আসলে রাক্ষসীর শরীরেরই অংশ। পরিস্থিতি তার নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তবু সে শেষ শক্তি দিয়ে লেজ ধরে টান দেয়। সেই মুহূর্তে বিষ ছিটকে আসে। তার চোখে অন্ধকার নেমে আসে। দৃষ্টিশক্তি হারিয়েও সে থামে না, হাতুড়ি চালাতে থাকে। প্রাসাদ ধসে পড়ে। কোয়াং বেঁচে যায়, কিন্তু আর কখনো দেখতে পারে না।